পঞ্চমীর দিন থেকেই আমাদের ঠাকুর দেখা শুরু। তো আমরা 3 জন ডিসাইড করলাম যে আমরা ঠাকুর দেখতে বেরোবো। এখন প্রায় 11:15 বাজে, তো আমরা বেরিয়ে পড়ছি। কাছে পিঠে ঠাকুর দেখা বলতে আমরা বনগাঁ, কল্যাণী বা তাহিরপুর বাতকল্যাকেই বুঝি। বনগাঁতে অনেকগুলো বড় বড় পুজো হয়, এটা তার মধ্যে অন্যতম। আমরা প্রথমেই এই মণ্ডপটায় চলে এসেছি। তো এর যে নিখুঁত কাজ বা মণ্ডপ সজ্জা দেখার মতো। তবে কিছুটা জায়গায় দেখলাম রিবন দিয়ে খুব সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে, বা বিভিন্ন মেটেরিয়াল আছে। খানিকটা সময় এখানে কাটানোর পর আমরা আবার পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাব। তার আগে কিছুটা সময় ছবি তুলে নিলাম। তো চলুন, এই পাশেই প্রায় ওখান থেকে হাঁটা পথে 4-5 মিনিট মতো লাগবে। এই মণ্ডপটা করা হয়েছে হায়দ্রাবাদের শ্রীকৃষ্ণ মন্দিরের আদলে। এক অপূর্ব নিখুঁত কারুকার্য। দেখুন, এটা 3টে পার্ট করে করা হয়েছে। তবে দুপাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, যেখান দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে দিচ্ছে। বনগাঁতে ছোট বড় অনেক পুজো হয়, এটা আমাদের দেখা সবথেকে বড় পুজো মণ্ডপ। তো দেখুন কি নিখুঁত কাজ। তো সামনেটা বেশ বড় মাঠ আর মেলা বসে গেছে। এত রাত্রে, এখন 1টার বেশি বাজে, কিন্তু দর্শনার্থীদের কোনো কমতি নেই। আর ভিতরটাও এক অপূর্ব সাজসজ্জায় সাজানো রয়েছে। সামনে প্রতিমা। মাকে দর্শন করে আমরা খুব ভালো করে পুজো মণ্ডপটা ঘুরে দেখলাম। নিখুঁত কাজ দেখার মতো। এ পাশটাকে সুন্দর করে দেখায়। আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম। দেখার মতো মণ্ডপ সজ্জা। তো দেখুন, নাগরদোলা বা যা কিছু মেলাতে থাকে, কোনো কিছুর কিন্তু কমতি ছিল না। আমরা পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাব। রাস্তা জুড়ে দেখুন কেমন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। আমরা পরবর্তী মণ্ডপে পৌঁছে গেছি। বাবান ছবি তোলায় ব্যস্ত রয়েছে। দেখুন, এটাও কিন্তু নিখুঁত কাজে। তো যাই হোক, আপনারা কিন্তু হাতে সময় নিয়ে আসবেন। বেশ অনেকগুলো মণ্ডপ আপনারা এখানে দেখতে পাবেন। ছোট বড় বিভিন্ন থিমের পুজো হয়েছে, যেগুলো আমরা খুব একটা যাইনি ভিতরের দিকে। ওই কয়েকটা শুধুমাত্র সামনের দিক থেকে দেখে চলে এসেছি, কারণ আমাদের যেতেই তো দেরি হয়ে গেছিল। তো এখানে মায়ের মূর্তিটাও খুব ভালো হয়েছে, দেখার মতো। আর ভিতরটা দেখুন কি সুন্দর। রাত তো বেশ হয়েছে, এবার আমাদের ফিরতে হবে। আর আপনারা পারলে বনগাঁতে একবার যাবেন, গিয়ে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। পুজোটা আপনারা খুব ভালোভাবে কাটান।